নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো প্রায় হারিয়ে যাওয়া একটি রেসিপি, চাল পটল। সাধারণ খাবারের মধ্যেও যে তৃপ্তির স্বাদ লুকিয়ে থাকে তার সবচেয়ে বড় উদাহরণ হতে পারে কিন্তু এই রেসিপি। বাজারে যখনই আমি পটল দেখতে পাই, সাথে সাথে আমার মাথায় একটাই ঘোরে, কবে আমি চাল পটল বানাবো। কারণ এটি বানাতে তো তেমন কিছু লাগে না, আর একবার মুখে দিলেই বোঝা যায় এই সাদামাটা রান্নার মধ্যে কতটা স্বাদ লুকিয়ে আছে। আর এই স্বাদ যদি আপনারা নিতে চান তাহলে আজকের রেসিপি অবশ্যই আপনাদের জন্য। আমি চাল পটল বানাবার জন্য 5 থেকে 6টা মাঝারি মাপের পটল নিয়েছি। পটলের সামনে আর পিছনের অংশ কেটে নিয়ে এইভাবে আমি একটি পিলারের সাহায্যে আংশিক খোসা ছাড়িয়ে নেব। পুরো খোসা ফেলবার দরকার নেই, আমি যেভাবে ছাড়ালাম এভাবে আপনারাও খোসা ছাড়িয়ে নেবেন। তারপর গোল গোল করে 3 টুকরো করে পটলগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে 2 টুকরোও করতে পারেন, আর যদি ছোট পটল হয় তাহলে গোটাও রেখে দিতে পারেন। সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন পটলের গাগুলো একটু চিড়ে দিতে হবে। আমি এখানে একটি মাঝারি মাপের আলুও দিচ্ছি, আপনারা কিন্তু চাইলে আলুটা নাও দিতে পারেন, এটা একেবারেই অপশনাল। আলুটা ডুমো ডুমো করে এভাবে কেটে নিলাম। সব কিছু কেটে নেওয়ার পর ভালো করে আবার সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল দেব, সাথে দেব নুন আর হলুদ। এরপর আমি পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেব। লো টু মিডিয়ামে পটলগুলো এইভাবে আস্তে আস্তে নেড়ে আমি ভেজে নেব। এইভাবে পটলগুলো ভাজলে আপনারা দেখতে পাবেন পটল ভাজার সাথে সাথে নরমও হয়ে যাবে, অথচ তেলটা কিন্তু একদমই পুড়ে উঠবে না। দেখুন আমি পটলগুলো ভেজে তুলে নিলাম, আমার তেলটা কিন্তু একদমই পুড়ে কালো হয়ে যায়নি। ওই তেলেই আমি আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো ঠিক লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি ভেজে নেব। হাই ফ্লেমে দিয়ে ভাজলে কি হবে, আলুগুলো তাড়াতাড়ি লাল রং ধরে যাবে, অথচ একটুও নরম হবে না। আলুগুলো আমি তুলে নিলাম। এবার আরেকটু সর্ষের তেল দিলাম। এবার আমি ফোড়ন দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু দারচিনি, 2-3টে লবঙ্গ, 2-3টে এলাচ। ফোড়নগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট নেড়ে নেব। বেশ সুন্দর একটা গন্ধ যখন বেরোবে তখন আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদাটা দিয়ে আমি একটু হলুদ দিয়ে দেব। এইভাবে আদা ছেড়ে হলুদ দিয়ে দেওয়ার ফলে কি হবে, আদাটা দেওয়ার সাথে সাথে যে চারধারে তেল ছিটে যায় সেটা কিন্তু আর হবে না। 1.5 থেকে 2 মিনিট আমি আদাটা ভালো করে কষিয়ে নিলাম, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে দিলাম 3টে কাঁচা লঙ্কা। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল বেরিয়ে যাবে তখন আমি এখানে গোবিন্দভোগ চালটা দেব। আমি এখানে 1/2 কাপ গোবিন্দভোগ চাল আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। চালটা দিয়ে কিন্তু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে। চাল কিন্তু অবশ্যই আপনারা ভালো করে ভেজে নেবেন। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি চালটা ভালো করে ভেজে নেব। এতে কিন্তু এই রেসিপির স্বাদ দ্বিগুণ হবে। চালটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে আমার। তখন এবার আমি আলু পটলগুলো এর মধ্যে মিশিয়ে দেব। তারপর সব ভালো করে মিশিয়ে নিয়ে এতে জল দিয়ে দিতে হবে। যে কাপের আমি 1/2 কাপ চাল নিয়েছিলাম সেই কাপেরই আমি 2 কাপ জল নেব। আপনারাও বাড়িতে যে যেরকম কাপে মাপ করে চাল নেবেন, 1/2 কাপ যদি চাল নেন তাহলে 2 কাপ জল নেবেন। এই রেশিওতে আপনারা জলটা দেবেন। এরপর দেখুন জলটা যখন হালকা সামান্য ফুটতে শুরু করেছে, আমি সেই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 10 থেকে 15 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেব। মাঝে অবশ্যই একবার চাপা খুলে আমি নেড়ে দিয়েছিলাম। 15 মিনিট পর চাপাটা আমি তুলে আপনাদের দেখাচ্ছি। আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি দেখে নেব আলু পটলটা
ঠিক করে সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আমার আলু পটল সেদ্ধ হয়ে গেছে আর চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মিশিয়ে দেব ছোট 1 চামচ গরম মশলা গুঁড়ো, কিছুটা কিশমিশ, আর দেব সামান্য পরিমাণে গুড়। আমি এখানে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। সব শেষে দিয়ে দেব 1 চামচ ঘি। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আমাদের রান্না প্রায় শেষ হয়ে এসছে। তৈরি হয়ে গেল সুস্বাদু চাল পটল। যেদিন সকালে হাতে সময় কম থাকবে, অনায়াসে আপনারা বানিয়ে নিতে পারেন এরকম একটি রেসিপি। আর যে কোনো নিরামিষ দিনে অবশ্যই হতে পারে এটি একটি লাঞ্চ মেনুর আইটেম। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন। আমি আরও একদিন হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।